সন্তানের কিছু হলে যেমন সবার আগে মা জানতে পারে, স্বামীর কিছু হলে সতী রমণী জানতে পেরে যায়। গভীর রাত্রিতে সুজাতা দেবীর ঘুমটা ভেঙে গেল। তবে কি স্বামীর কিছু হলো? হে নারায়ণ, তুমি রক্ষা করো, শ্রী মধুসূদন তুমি রক্ষা করো। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে ঠাকুর ঘর মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এদিকে জনকরাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য অন্ন বস্ত্র অর্থ দিয়েছ তপবনে কহর মুনি স্ত্রী সুজাতা দেবীকে। গর্ভবতী মহিলা যদি না খেতে পেয়ে মরে যায়, পাপটা আমাদের হবে। পরের দিন সকালবেলা মন্ত্রী ঘোড়ার গাড়ি ভর্তি করে নিয়ে চললেন খাদ্যদ্রব্য। ছুটে বেরিয়ে এলো সুজাতা দেবী। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি শুনুন না, আমার স্বামী যে কালকে মিথিলায় গিয়েছিল। বলছি মা, আগেগুলো না ভাই? না না, আগে বলুন না। কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল। বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে হলো না। হে জানি না কি এমন অপরাধ আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা বলে ভগবান কোন জনমের অপরাধে আমি এমন সাজা পেলাম। এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিচার। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিলে আমি জলবিন্দু গ্রহণ করি না। তুমি আমার এত বড় সর্বনাশ করলে দয়াময়। ও বিধি রে, ও বিধি রে, ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি
হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কর্মফল প্রত্যেককেই ভোগ করতে হবে, করার কিছু। 12 বছর পর্যন্ত ছেলেটা দাঁড়াতে পারলো না। 12 বছর পর লাঠি ধরে ধরে দাঁড়ায়। মা, ও মা, আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন মা? সত্যিটা বলো না মা। খোকা রে, তোর দিকে তাকালেই বুকটা ফেটে যায়। ছুটে গিয়ে মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে উঠলো, মা তুমি কেঁদো না মা, ভাগবত শুনবে মা? মা, ভাগবত পড়বো না, জীবনে কোনোদিন ভাগবত পড়বি না। কেন মা? এই ভাগবত পড়তে গিয়েই তোর বাবা মূল্য। সে কি মা? হ্যাঁ, এই ভাগবত পাঠ শুনতে বসার জন্য তোর চেহারাটা আজকে এইরকম হয়ে গেল। না মা, এটা কি করে হয়? ভাগবত তো শুনেছি কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায়, ভাগবত পারে চরিত্রের সংশোধন করতে। পৃথিবীতে দুটো বস্তু পারে একটা মানুষকে বদলে দিতে, হরিনামামৃত সুধারস আর ভাগবত কথা অমৃত। ছুটে গিয়ে মায়ের চোখের জলটা মোছাচ্ছে ছেলেটা। ওগো আমার দুঃখিনী মা, দুঃখিনী মা, আমার মা, আমার মা, মাগো কি দুঃখে তোর নয়ন ঝরে, ও মা আমায় বল। মাগো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় বল। আমি দ্বাদশ রবি নিগড়ে এনে, দ্বাদশ রবি নিগড়ে এনে মোছাবো আখি জল। কি দুঃখে তোর নয়ন ঝরে, ও মা আমায় বল। মাগো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় বল। দেখি মা, দেখি কি রে, তোমার হাতটা দেখি না, কি করবি? হাতটা আমার মাথায় রেখে আশীর্বাদ করো। কি শাস্ত্রে বলে, পিতার অধিকা মাতা গর্ভ ধারণ পুরুষনাথ অতসিতি সুলাকেশি নাস্ত্রী মাতৃ সমগ্র। ও মা, কি এই মুহূর্তে আমি যাব মিথিলায় পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। কি বলছিস বাবা? হ্যাঁ মা, এক্ষুনি যাব। যা বলা মায়ের চরণে প্রণাম করে বেরিয়ে পড়লো। কোথায়? মিথিলায়। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। জয় হোক, জয় হোক। মহারাজ মহারাজ, তাড়াতাড়ি দ্বার দেশে চলুন, একটা ছেলে এসেছে। সে দাঁড়াতে পারছে না, আঁকছে বাঁকছে কেমন করছে। জনক রাজা ছুটে এলেন। ওমা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করলেই দেহটা পবিত্র হয়ে যায়। এটাই বৈষ্ণবের গুণ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। গঙ্গায় যদি আপনি স্নান করেন 3 মাস পরে পুণ্যের ফল পাবেন, কিন্তু বৈষ্ণব দর্শন করলেই দেহ পবিত্র হয়।
এটাই বৈষ্ণবের গুণ। কি নাম বাবা তোমার? আমার নাম? মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? যাকে আজ থেকে 12 বছর আগে আপনার এখানে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল। তুমি কহর মুনির ছেলে? হ্যাঁ। বলছি মহারাজ, যে কারণে আমার এখানে আসা, বলো। আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একটু ডাকুন তো মহারাজ। কেন? ও কত বড় বাপের বেটা আমি দেখতে চাই। ও মা, তুমি তো দাঁড়াতেই পারছো না, কি দেখবে? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেট থেকে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। সভাসদ পণ্ডিতরা বসলেন, শুরু হলো ভাগবত তত্ত্ব আলোচনা। যে শ্লোকটা বলে ওই 12 বছরের ছেলে সেটাই ভুল সিদ্ধান্ত করে দেয়। তুমি শেষে যে শ্লোকটা বললে তুণ্ডে তাণ্ডব রতি, এটাও ভুল বললে। শুনে নাও, তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ কোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণ বুধেভ্য চেতু প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রী হম ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণ দই। আচ্ছা, বুঝতে পারলেন মায়েরা? কিছু বুঝতে পারেননি? তুণ্ডে তাণ্ডব, আস্তে একটা একটা বুঝে নিন। তুণ্ডে তাণ্ডব, আমি তো আগে কিছু জানতাম না। আমার গুরুদেব যখন আমার পাশে এসে বসলো, আমি গুরুদেবের পাশে গিয়ে বসলাম। তুণ্ডে তাণ্ডব, তুণ্ড মানে জিহুবা, গুরুদেবের জিহুবায়। তাণ্ডব মানে নৃত্য, গুরুদেবের জিহুবায় নৃত্য করতে করতে কি হলো? বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে, হঠাৎ ঝাঁপ দিয়ে পড়লো। কোথায়? কর্ণা কোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণা বুধেভ্য। গুরুদেব আমার কানে দিল, ওই ঝাঁপ দিয়ে আমার কানে পড়ে, কর্ণজনিতে পড়ে ঘটায়াতে কর্ণা বুধেভ্য একবারে ভেতরে চলে গেল। ব্যাস, ন জানে জানোতে কি অদ্ভুত অমৃতম। ওটা ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা দিব্য অনুভূতি অনুভব করলাম। ভাবুন কি বলছে। ভেতরে যাবার সঙ্গে সঙ্গে ওই যে 2 অক্ষর যুক্ত একটা নাম, ভেতরে যাবার সঙ্গে সঙ্গেই ব্যাস আমি কেমন হয়ে গেলাম। পৃথিবীতে অনেক অমৃত খেয়েছি, অনেক খাওয়া দাওয়া করেছি রে সখী, কিন্তু এই অমৃত পৃথিবীর কোথাও নেই। কর্ণা করে করম্বিনী ঘটায়াতে কর্ণা বুধেভ্য, যা ভেতরে গেল। ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণ দই। এবার বোঝা গেল ওই 2 অক্ষর যুক্ত একটা নাম ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি হাতহারা হয়ে গেলাম। এই যে ক্রিয়মৃত দিয়ে সৃষ্টি আর কোন বিধাতার তৈরি, এটা আজ পর্যন্ত আমি জানতে পারলাম না। ছেলেটা বলে উঠল, এইবার বুঝে নিলেন তো শ্লোকটা? এতক্ষণ আপনি ভুল বলছিলেন। যা বলে দিল, সভাসদ পণ্ডিত বর্গ বলে উঠল, অষ্টবক্র কি? অষ্টবক্র কি? অষ্টবক্র কি? আরে আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো, আমার বাবাকে ফিরিয়ে দাও। আমি পৃথিবীতে প্রমাণ করে দেবো ভাগবত কারো মৃত্যু দেয় না। বরুণ দেবের পুত্র বন্দী ছুটে এসে অষ্টবক্র মুনির চরণটায় প্রণাম করেছে। যা প্রণাম করেছে, একটা 60 বছরের লোক 12 বছরের ছেলেকে প্রণাম করেছে, আর যা প্রণাম করেছে সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। এটাই হলো বৈষ্ণবের স্পর্শ। বুঝতে হবে আগে। সারা বছর কীর্তন করি, 15 দিন গিয়ে রাধাকুণ্ডের নিয়ম সেবার মাসে পড়ে থাকি কেন? এটাই বুঝতে হবে। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে না মাখতে পারলে তোমার সারা লাইফেও কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটাকে বুঝতে হবে। কেমন? তবে আপনি বুঝতে পারবেন জায়গাটা কোথায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
বরুণ দেবের পুত্র বন্দি গিয়ে প্রণাম করেছে, যেই প্রণাম করেছে শরীরটা চমক দিয়ে উঠেছে। অমনি বলে উঠলো, সত্যি করে বলো না বাবা, কে তুমি? তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, বিচার করে মানব নয় গো কোন দেবতা, বিচার করে কঙ্ক কথা দিও না মরমে ব্যথা, বিচার করে কঙ্ক কথা প্রকাশ করে কঙ্ক কথা, মানব নয় গো কোন দেবতা। শোনো, তোমার পা ছুঁয়ে আমি মিথ্যে বলবো না, তোমার বাবাকে আমি মারিনি। তাহলে আমার বাবা কোথায়? আজ থেকে 12 বছর আগে আমার বাবা পাতালে কৃতার্থ যজ্ঞ করবে বলে পুরোহিত খুঁজতে আমাকে মর্তে পাঠালো। ত্রিভুবন ঘুরেছি একটা সৎ সদাচারী ব্রাহ্মণের জন্য। অনেক ব্রাহ্মণ পেলাম, কিন্তু সব অনাচারী, সদাচারী নয়। আস্তে নিশ্চয়ই জানেন তো, ব্রাহ্মণরা বেশিরভাগই সব মাছ খেকো। হ্যাঁ, একদম বেশিরভাগ। এইবার বলি, ভালো করে শুনে নিন। আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ প্রবৃত্ত হবে না। এটা আগে বুঝতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তোমার বাবাকে নিয়ে গেছি আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। ওই দেখো তোমার বাবা ফিরে আসছে। বলতে বলতেই কহরমুনি উঠে এলো। জনক রাজা বললেন, কহর, তোমার ছেলে একটা সত্যি। কি বলেন মহারাজ? এই বাঁকাটা আমার ছেলে? কার ছেলে? ছেলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কি করবে? ছেলেটা বলে উঠলো, বাবা, সেদিন শ্লোকটা তুমি ভুল বলেছিলে, মনে আছে? যদ্দৈতাং ব্রহ্মপানৌষধি তদ ভাবাসুতনুবা যো আত্মা অন্তর্যামী পুরুষ ষোড়ৈশ্বর্য জয় ভগবান। শোনো বাবা, ইহ ভগবান হয় না, ষোড়ৈশ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। বিনিময় তুমি কি দিলে? আমাকে বয়ে বেড়াতে হচ্ছে। খোকা, চল নদীর ধারে, মন্ত্র শিখিয়ে দিই, ডুব দিবি, স্নান করে উঠবি, তোর গায়ের 8টা বাঁক ওই নদীতে চলে যাবে। দক্ষিণ ভারতে গেলে নদীটা দর্শন করে আসবেন, সমঙ্গা নদী। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা। কে? আমি অষ্ট। উমা, তোর চেহারা এইভাবে এরকম হলো কি করে? শোনো মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা, ও বাবা, ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি? বলেছিলাম না মা, ভাগবত কারো মৃত্যু দেয় না। শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, 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 তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ, অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। যেই জন নিত্য নিত্য করায় মনন, নিত্য নিত্য বলয় মনায়, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। ও মামা, সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত পড়বি না, আজকে কি বলবে? খোকা ভাগবত পড়। পড়বো মা। যেই পড়তে শুরু করলো, ভাগবত শুনতে আসছে কারা? স্বর্গের দেবতারা। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণজাত। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত। আবার অপসরায় অপসরী, গন্ধর্ব কিরণরী,
অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কির্ণরী অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কির্ণরী অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কির্ণরী তাহা বা কহিব কত আমি তাহা বা কহিব কত তারা সারি সারি চলিছে গো সারি সারি চলিছে গো ভাগবত কথা শুনবে বলে সারি সারি চলিছে গো ভাগবত কথা শুনবে বলে সারি সারি চলেছে গো অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কির্ণরী অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কির্ণরী বাবা কহিব কত আমি তাহা বা কহিব কত লক্ষ্মী সরস্বতী এই কোনো দাঁড়াইল শ্যাম যাইবা মেলে পুনঃ দাঁড়াইল সে যাইবা মেলে পুনঃ দাঁড়াইল ভক্তগণ হৃদয় মাঝে করুণ বেশা ভক্তগণ হৃদয় মাঝে করুণ দৃষ্টা ভক্তগণ হৃদয় মাঝে করুণ বেশা ভক্তগণ হৃদয় মাঝে করুণ দৃষ্টা যাইবা মেলে পুনঃ দাঁড়াইল সে যাইবা মেলে পুনঃ দাঁড়াইল ভক্তগণ হৃদয় মাঝে করুণ বেশাম ভক্তগণ হৃদয় মাঝে করুণ দৃষ্টা ধ্বনি ধ্বনি ভরিল ভুবন ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন স্বর্গ হইতে দেব করে পুষ্প বরিশন স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন স্বর্গ হইতে দেব করে পুষ্প বরিশন